সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আমুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষক, সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নেসারাবাদ, পিরোজপুর। আজকের আমি সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে বীজগণিত রাশির গুণ ও ভাগ থেকে অনুশীলনী 4.3 বন্ধনীর ব্যবহার ও সরল নিয়ে আলোচনা করব। সরল অঙ্ক করতে গেলে তোমাদের প্রথমেই সরলের কিছু নিয়ম জানতে হবে। প্রথমে আমরা আসি ব্র্যাকেটের চিহ্ন। এখানে কিছু ব্র্যাকেট দেওয়া রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর এটা হলো রেখা বন্ধনী। এই বন্ধনীগুলো আমাদের প্রথম করতে হবে রেখা বন্ধনী কাজ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। এই বন্ধনী আমাদের কাজ করতে হবে। এরপরে আসো প্রক্রিয়ার চিহ্ন। প্রক্রিয়ার চিহ্ন তোমাদের আমি ভাগ, গুণ, যোগ, বিয়োগ সম্পর্কে বিগত ক্লাসে বলেছিলাম। সরল এর অঙ্কের সমাধান করতে হলে আমাদের প্রথমে ভাগ চিহ্নের কাজ সমাধান করতে হবে, এরপরে গুণ, তারপরে যোগ, তারপরে মাইনাস, বিয়োগ। আর ব্র্যাকেটের নিয়ম আমাদের খেয়াল করতে হবে। প্রথম ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর কি থার্ড ব্র্যাকেট। এ সম্পর্কে একটি তোমার সংক্ষেপে এখানে লেখা আছে বেদমাস। বেদমাস অনেকে বদমাস বলে সংক্ষেপে মনে রাখার জন্য, কিন্তু বেদমাস মানে এই যে বি, বি ফর ব্র্যাকেট, বি থেকে হয় ব্র্যাকেট, ই, ই ফর এক্সপোনেন্ট, ডি, ডি ফর ডিভিশন, ডিভিশন মানে কি ভাগ, এম, এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ বা ইনটু, এ ফর এডিশন, এডিশন মানে কি যোগ, এস ফর সাবট্রাকশন, সাবট্রাকশন মানে বিয়োগ। এইটা তোমার এই বেদমাসের থিওরি অনুসারে স্মরণ রাখো, তাহলে তোমার সরল করতে কখনোই কোনো সমস্যা হবে না। শুরুতে আমরা আসি উদাহরণ 21। উদাহরণ 21-এ সরল করতে বলছে 6 - 2 সেকেন্ড ব্র্যাকেট 5 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 8 - 3 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 5 + 2 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা প্রথমেই এই ব্র্যাকেটের মানে ফার্স্ট ব্র্যাকেট কাজ শেষ করব। আরেকটা কথা তোমাদের স্মরণ রাখতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের আগে যদি কখনো প্লাস চিহ্ন থাকে বা কোনো চিহ্ন নাও থাকে, তাহলে ভিতরে মান কি অপরিবর্তিত থাকবে। আর যদি ব্র্যাকেটের আগে তোমার মাইনাস চিহ্ন আসে, তাহলে ভিতরের প্রক্রিয়া চিহ্নগুলো পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখন আমরা আসি এই উদাহরণটির সমাধান করব। কি লিখবো? 6 - 2 সেকেন্ড ব্র্যাকেট দেই 5 মাইনাস 8 থেকে 3 গেলে কত থেকে 5 যোগ 5 আর 2 কত 7। আমরা এখান থেকে কি লিখবো? ব্র্যাকেট আমাদের শেষ। কি থেকে 6 - 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট তুলে নিই, ফার্স্ট ব্র্যাকেট লিখি। 5 থেকে 5 গেলে কত থেকে 0, 0 + 7 সমান 6 - 2 ইনটু 7, 0 + 7 মানে 7। এখানে তো ব্র্যাকেট আছে, কোনো চিহ্ন নেই, তার মানে কি এটা গুণ বা ইনটু। তাহলে 7 গুণ কত 14। আমরা কি লিখতে পারি? 6 - 7 গুণ কত 14, 14 থেকে 6 চলে গেলে কত থেকে -8। আমরা লিখতে পারি কি এটা आंसर 8। এরপরে আসো উদাহরণ
22। উদাহরণ 22 কি আছে? a প্লাস b সেকেন্ড ব্র্যাকেট b মাইনাস ফার্স্ট ব্র্যাকেট c মাইনাস d। এখন আমরা কি লিখতে পারি? সমান a প্লাস সেকেন্ড ব্র্যাকেট দেই, এই যে ফার্স্ট ব্র্যাকেট আগে কি আছে? মাইনাস চিহ্ন রয়েছে, এই জন্য আমাদের ভিতরের চিহ্নগুলো কি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস সি এস হবে মাইনাস সি, আর এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস হবে কি প্লাস ডি, অর্থাৎ লিখতে পারি মাইনাস সি প্লাস ডি। আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই, এখন আমরা ব্র্যাকেট তুলে নেব এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি। এই হলো আমাদের অঙ্কটির আনসার। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা উদাহরণ 23 করব। উদাহরণ 23 এ রয়েছে উদাহরণ 23 এ রয়েছে a মাইনাস বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দেই সি মাইনাস ডি মাইনাস ই ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এফ, আমরা থার্ড ব্র্যাকেট দিলাম। এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আগে করতে হবে, এখানে মাইনাস চিহ্ন আছে, ভিতরের চিহ্নগুলো কি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি a মাইনাস বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট সি মাইনাস ডি মাইনাস আর মাইনাস প্লাস কি ই সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এফ, থার্ড ব্র্যাকেট দিলাম a মাইনাস বি মাইনাস, এখানে যেহেতু সি ডি আর ই বিসদৃশ্য পদ, অর্থাৎ কোনটার সাথে যোগ বিয়োগ হচ্ছে না, এজন্য আমরা ব্র্যাকেট তুলে দেব আর মাইনাস চিহ্ন দিয়ে আমরা চিহ্নগুলো চেঞ্জ করব, অর্থাৎ মাইনাস সি প্লাস ডি মাইনাস ই, যেহেতু সামনে মাইনাস চিহ্ন প্রথম, এই জন্য ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হলো, মাইনাস এফ, থার্ড ব্র্যাকেট শেষ। এরপর দেখো এই থার্ড ব্র্যাকেট আগে মাইনাস আছে, ভিতরে চিহ্নগুলো আমাদের চেঞ্জ হবে, কিভাবে দেখো এ মাইনাস বি মাইনাস প্লাস সি মাইনাস ডি প্লাস সি মাইনাস মানে কি প্লাস এফ, এই হলো আনসার। এরপরে আমরা আসি অনুশীলনীর অঙ্ক 15। 15 নম্বর রয়েছে 7 প্লাস 2 মাইনাস 8 মাইনাস 3 মাইনাস মাইনাস 2 মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 4। দেখো আমরা কি করব, এই যে ফার্স্ট ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন আগে যেহেতু এখানে মাইনাস 2 আর মাইনাস 3 আছে, আমরা এটা যোগ করে নেব। কি লিখতে পারি 7 প্লাস 2 মাইনাস 8 মাইনাস 3 মাইনাস মাইনাস 2 আর মাইনাস 3 কত মাইনাস 5, সেকেন্ড ব্র্যাকেট শেষ করব মাইনাস 4। এরপর আসো 7 প্লাস 2 মাইনাস 8 মাইনাস কত আছে মাইনাস 3, এই যে মাইনাস আর এই মাইনাস শুধু ব্র্যাকেট তুলে দেবো, মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়, আমরা লিখব কত প্লাস 5 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 4। এখন কি লিখতে পারি 7 প্লাস 2 মাইনাস 8 মাইনাস এই ব্র্যাকেট তুলে দেব প্লাস আমরা 5 মাইনাস 3 রাখতে পারি কি 2, আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠে দিই, আমরা মাইনাস ফার্স্ট ব্র্যাকেট লিখি 2 মাইনাস 4। এরপর দেখো 7 প্লাস 2 মাইনাস 8 মাইনাস 2 মাইনাস 4, কি আছে দেখো 7 প্লাস 2, এখানে দেখো আমরা সবগুলো যোগ করে নেই, 4 আর 2 6
আর 8 কত -14। এখন কি লিখতে পারি 7 -14 আর 2 মানে -28। এর থেকে কত থেকে বলো 9 28 থেকে 7 চলে গেল কত থেকে মাইনাস কত থেকে 21। এ হলো आंसर মাইনাস কত 21। এরপরে আমরা আসি 16 নম্বর অঙ্কটি। আমরা 16 নম্বর অঙ্কটি তুলে নেই। -5 -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দেই -4 -2 -3 ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট প্লাস 30। দেখো কি লিখতে পারি -5 মাইনাস থার্ড ব্র্যাকেট বিয়োগ -4 মাইনাস এখানে 2 আর 3 কত 5 লিখতে পারি কত -5 ব্র্যাকেট শেষ প্লাস 30 সমান লেখো -5 মাইনাস 8 ব্র্যাকেট -4 এই মাইনাস এর মাইনাস কত প্লাস 5 সেকেন্ড ব্র্যাকেট দেই প্লাস 30। এখন কি লিখতে পারি -5 মাইনাস -8 মাইনাস 5 থেকে 4 গেল কত থেকে শুধু 1 প্লাস 30। আমরা সেকেন্ড ব্র্যাকেট বাদ দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট লিখতে পারি। এখন দেখো কি আছে -5 মাইনাস -8 -1 কারণ যেহেতু প্লাস চিহ্ন আছে সামনে মাইনাস চিহ্ন এর -1 হলো প্লাস 13 থার্ড ব্র্যাকেট শেষ। এরপর গিয়ে দেখো -5 মাইনাস এখানে কি লিখবো প্লাস আর মাইনাস আগে আমাদের প্লাসের কাজ যোগের কাজ আগে করতে হবে। তাহলে দেখো এখানে আছে এই যে দুইটা মাইনাস আছে -8 আর -1 তার মানে কত -9 লিখি আমরা আর প্লাস কত 30। তাহলে কি লিখতে পারি -5 বিয়োগ এখান থেকে কি লিখতে পারি 13 থেকে -9 চলে গেল কি থেকে 4 কি লিখতে পারি -5 প্লাস আর মাইনাস -4 ইকুয়াল কত -9। এই হলো 16 নম্বর অঙ্কের সরল নির্ণয়। এরপরে আমরা করব 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কটি রয়েছে x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a প্লাস ফার্স্ট ব্র্যাকেট y মাইনাস b সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন কি হবে x মাইনাস আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব আগে a প্লাস y মাইনাস b সেকেন্ড ব্র্যাকেট শেষ x মাইনাস যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আমাদের ভিতরের মাইনাস চিহ্ন আছে ভিতরের চিহ্নগুলো কি চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ মাইনাসে প্লাস y আছে এটা হবে -y আর এটা হবে কি প্লাস b। আমরা অ্যানসার লিখতে পারি। এরপর আমরা আসি 19 নম্বর। 19 নম্বর কি আছে 3x প্লাস 4y মাইনাস z মাইনাস a মাইনাস b মাইনাস 2c মাইনাস 4a মাইনাস 5a সেকেন্ড ব্র্যাকেট। দেখো দুইটা ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট কাজ আছে আমরা সেই দুটো কাজ আগে সেরে নেই। যেহেতু সামনে প্লাস চিহ্ন রয়েছে আমরা কি করব মানে ফার্স্ট ব্র্যাকেট তুলে নেই 4y মাইনাস z মাইনাস আমরা সেকেন্ড ব্র্যাকেট নেই a মাইনাস b মাইনাস
যেহেতু মাইনাস চিহ্ন সামনে আসছে তাহলে লিখতে হবে মাইনাস টুয়াইস সি মাইনাস প্লাস 4a মাইনাস 5a সেকেন্ড ব্র্যাকেট। এখন কি করতে পারি 3x প্লাস 4y মাইনাস z মাইনাস সেকেন্ড ব্র্যাকেট। এখানে আছে কি a আর 4a মানে প্লাস 5a প্লাস 5a থেকে মাইনাস 5 চলে গেল, a বাদ গেল, এরপর থাকে কি মাইনাস b মাইনাস টুয়াইস c, অর্থাৎ আমরা লিখতে পারি মাইনাস b মাইনাস টুয়াইস c। এখন থার্ড ব্র্যাকেটে কাজ করব 3x প্লাস 4y মাইনাস z মাইনাস মানে কি প্লাস b মাইনাস প্লাস টুয়াইস c। আর এই রাশিগুলো যোগ আর হবে না, যোগ বিয়োগ কিছু যাবে না, একইগুলো আলাদা ভিন্ন ভিন্ন রাশি, সদৃশ্য বিসদৃশ্য রাশি, এই জন্য আমরা এটা কি অ্যান্সার লিখতে পারি। এরপর আমরা আসি 21 নম্বর অঙ্কের সমাধান। 21 নম্বর অঙ্কটি কি রয়েছে মাইনাস a মাইনাস 3b মাইনাস 2a মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস a মাইনাস 4b সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। আমরা কি লিখতে পারি মাইনাস a মাইনাস 3b মাইনাস 2a, এখানে কি লিখতে পারি যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস ছিল মাইনাস প্লাস a প্লাস 4b সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। কি লিখতে পারি দেখো মাইনাস a মাইনাস 3b মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখতে পারি এই মাইনাস টুয়াইস থেকে a চলে গেল, কি থেকে মাইনাস a থেকে প্লাস 4b আমার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট লিখলাম। কি লিখতে পারি মাইনাস a মাইনাস মাইনাস 3b এরপর মাইনাস মানে কি প্লাস a মাইনাস 4b। এরপর দেখো কি আসে মাইনাস a মাইনাস ব্র্যাকেট লিখে মাইনাস 3b আর 4b মানে মাইনাস 7b, অর্থাৎ লিখতে পারি আমরা a মাইনাস 7b। এখন আমরা ব্র্যাকেট তুলে দেব মাইনাস a মাইনাস প্লাস a মাইনাস প্লাস 7b, অর্থাৎ প্লাস a মাইনাস a বাদ গেল কি থেকে 7b, আমরা লিখতে পারি 7b आंसर গেল 21 নম্বর। এরপর আমরা 24 নম্বর অঙ্কটি করব। 24 নম্বর অঙ্কটি কি রয়েছে 24 নম্বর অঙ্কটি রয়েছে -2x -4y -6z -8x -10y plus 12z সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। কি লিখতে পারি দেখো -2x -4y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট লিখি -6z। এখানে কি আছে যেহেতু সামনে মাইনাস চিহ্ন রয়েছে আমরা ভিতরের চিহ্নগুলো চেঞ্জ করব, অর্থাৎ -8x এটা হবে +10y -12z সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। কি আছে -2x -4y -z। দেখো এখানে -8x +10y -18z, অর্থাৎ আমাদের 6 আর 12 কত 18। কি লিখতে পারি -2x -4y এখানে কি লিখতে পারি মাইনাস চিহ্ন সামনে আছে মাইনাস মাইনাসে +8x
মাইনাস 10y প্লাস 18z আমরা থার্ড ব্র্যাকেট লিখলাম। এরপর আমরা কি রাখবো, মাইনাস 2x মাইনাস এখানে 8x লিখলাম আর 10y 4y মানে 14y মানে 14y প্লাস কত 18z। এখন কি করবো আমরা, যেহেতু মাইনাস ছিল সামনে আছে ব্র্যাকেট তুলতে হলে ভিতরে রাশিগুলো প্রক্রিয়া চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ মাইনাস 2x মাইনাস 8x প্লাস 14y মাইনাস 18z। এখন কি আছে, মাইনাস 2x আর 8x মানে মাইনাস 10x প্লাস 14y মাইনাস 18z। এই হলো আনসার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পারছো যে ব্র্যাকেট এবং ব্র্যাকেটের নিয়মাবলী এবং প্রক্রিয়া চিহ্নের নিয়মাবলী প্রয়োগ করে আমরা এই অঙ্কগুলো অতি সহজেই করতে পারব। এরপর আমরা আসি 26 নম্বর অঙ্ক করব। 26 নম্বর সরলরীতি কি রয়েছে দেখো। 26 নম্বর সরলরীতি রয়েছে 4x প্লাস মাইনাস 5y সেকেন্ড ব্র্যাকেট 9z প্লাস 3x মাইনাস 7y প্লাস x। দেখো কি লিখবো আমরা, ফার্স্ট ব্র্যাকেটে তার আগে ছেড়ে ফেলবো, অর্থাৎ 4x প্লাস 5y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা 9z প্লাস 36 আর x মানে 4x মাইনাস 7y সেকেন্ড ব্র্যাকেট। কি করলাম দেখো, 4x প্লাস মাইনাস 5y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দেই 9z প্লাস ব্র্যাকেট তুলে দেই 4x মাইনাস 7y। এখানে চিহ্ন কোনো চেঞ্জ হলো না, কারণ ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন রয়েছে। এরপরে আমরা আসি 4x প্লাস মাইনাস 5y মাইনাস, যেহেতু এই ব্র্যাকেট তুলে দেবো আগে মাইনাস চিহ্ন রয়েছে, ভিতরে প্রক্রিয়া চিহ্নগুলো চেঞ্জ হবে, অর্থাৎ মাইনাস 9z মাইনাস 4x প্লাস 7y। আমাদের থার্ড ব্র্যাকেট শেষ। এখন কি আছে, 4x প্লাস এখানে গিয়ে দেখো 4x দেখতে পারি কি মাইনাস 4x আর 7y আর 5y অর্থাৎ টুয়াইস y প্লাস 2y মাইনাস 9z। এখানে কি লিখতে পারি, 4x আমরা ব্র্যাকেট তুলে দেব, তা কি হবে প্লাস মাইনাসে মাইনাস 4x প্লাস টুয়াইস y মাইনাস 9z। এখন কি আছে, 4x 4x বাদ গেল, প্লাস আর মাইনাস, এখানে কি থেকে 2y মাইনাস 9z আমরা অ্যান্সার লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের সর্বশেষ অঙ্ক 28 অঙ্কটি আমরা আগে তুলে নেই। এরপরে 28 নম্বর অঙ্কটিতে কি রয়েছে দেখো, 15a প্লাস 2 থার্ড ব্র্যাকেট b প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট 2a মাইনাস 2 ইন্টু টুয়াইস a প্লাস 5 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। দেখো আমরা 28 নম্বর অঙ্কটি তুললাম, 15a প্লাস 2 ইন্টু, এখানে কিন্তু চিহ্ন নাই, কিন্তু মনে করতে হবে এটা কি ইন্টু গুণ চিহ্ন, b প্লাস 3 ইন্টু টুয়াইস a মাইনাস 2 ইন্টু টুয়াইস a প্লাস কি b। এখানে দেখো কি লিখতে পারি, 15 প্লাস 2 ইন্টু 3b প্লাস 3 টুয়াইস a মাইনাস, এখানে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে বুঝতে হবে এটা ইনটু মানে
গুণ চিহ্ন, অর্থাৎ 2 আর 2 গুণে 4a মাইনাস 2 আর b মানে 2b। আমাদের সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট 15a প্লাস 2 ইন্টু 23b প্লাস 3 ইন্টু, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব 4 থেকে টোয়াইসে চলে গেলে কত থেকে মাইনাস 2a মাইনাস 2b সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। কি লিখতে পারি 15a প্লাস 2 ইন্টু 23b প্লাস 3, এখান থেকে ব্র্যাকেট তুলে নেই, তাহলে কি হবে 3 আর 2 মানে গুণ করলে কি হবে মাইনাস 3 গুণ কত 6a প্লাস মাইনাস 3 গুণ কত 6b থার্ড ব্র্যাকেট। কি লিখবো 15 গুণ 2, এখানে কি লিখতে পারি 23b আর 6 না, এখানে মাইনাস 6a আর 6b থেকে 23b চলে গেলে কত থেকে মাইনাস 23b, আর সামনে আছে কি 2 ইন্টু 2, তাহলে আমরা ব্র্যাকেট তুলে দেবো আর 2 থেকে গুণ করবো, অর্থাৎ কি পেলাম আমরা 15a 3 দুগুণে 6 দুগুণ কত 12, অর্থাৎ মাইনাস 12a মাইনাস 3 দুগুণে 6b, অর্থাৎ 15 থেকে 12 হয়ে গেল কত থেকে 23a মাইনাস 6b। আমরা এটাকে অ্যান্সার লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে সপ্তম শ্রেণীর 4.3 বন্ধনী ব্যবহার করে সরল নির্ণয় করলাম, এবং তুমি যদি ব্র্যাকেটের সঠিক ব্যবহার করতে পারো এবং এই যে ভাগ গুণ যোগ বিয়োগ এই প্রক্রিয়ার চিহ্নের সঠিক ব্যবহার করে সরলগুলোকে অত্যন্ত সহজভাবে তোমরা নির্ণয় করতে পারবে। তোমাদের সাথে আবার এই বীজগণিতীয় সমাধান নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।